সম্প্রতি সৌরভ চট্টোপাধ্যায়ের পডকাস্ট শোতে এসে ক্যাকটাসের সিধুবাবু নচিকেতার গান সম্পর্কে যে মন্তব্য রেখেছেন তা নিয়ে উত্তাল সঙ্গীত মহল। সিধুবাবুর মতে নচিকেতার অনেক গান, একাধিক গান কপি করা, একাধিক গানের সুর অন্য বিদেশি সুর থেকে নিয়ে চালিয়ে দেওয়া। উদাহরণ হিসেবে তিনি নীলাঞ্জনা 3, চল যাবো তোকে নিয়ে এরকম কিছু গানের উল্লেখ করেছেন এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে কোন বিদেশি গানের সুর থেকে অনুপ্রাণিত হয়ে, বা খারাপ ভাষায় বললে যেটা উনি বলেননি, টুকে নিয়ে বা চুরি করে নচিকেতা এই গানগুলো বানিয়েছেন। তিনি এও বলেন যে অঞ্জন দত্ত এবং আরো অনেকে আছেন যারা অন্য জায়গা থেকে সুর নিয়ে কপি করে নিজের গান বানালে সেই ঋণ স্বীকার করেন এবং সেই তথ্যটি দিয়ে রাখেন। তার মতে ক্যাসেট হোক অথবা ডিজিটাল রিলিজ হোক, যেখানে হোক দেখানো, সেই মূল গানটির সেই মূল সুরটির যে সোর্স সেটি দিয়ে দেওয়া উচিত। নচিকেতা সেটি দেননি, তিনি সেই তথ্য আমাদের তুলে ধরেছেন আমাদের সামনে উদাহরণ সহযোগে। সিধুবাবু, হেমন্ত মুখোপাধ্যায়ের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। হেমন্ত মুখোপাধ্যায় যিনি গানের ঈশ্বর, যাকে হিমালয়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। তো সেই হেমন্ত মুখোপাধ্যায় সিংহেই তবু নাম তার সিংহ গানটি একটি বিদেশি গানের অবিকল সুর নিয়ে তিনি বানিয়েছিলেন। অবিকল সুর, যাকে বাংলা ভাষায় খুব খারাপভাবে বললে বলা যায় চুরি করে, আর একটু ভালোভাবে বললে বলা যায় অনুপ্রাণিত হয়ে। সেই সিংহেই তবু নাম তার সিংহ গানটির সুর অবিকল কিন্তু অন্য একটি বিদেশি গানের সুর থেকে নেওয়া। তো লুকোচুরি সিনেমায় যখন গানটি ইউজড হয়েছে এবং কিশোর কুমার সেই গানটি গেয়েছেন, সেই গানটি এখনো চিরস্মরণীয় হয়ে আছে এবং থাকবেও। কিন্তু লুকোচুরি সিনেমায় বা কোনো ক্যাসেটে এই তথ্যটির কোনো জায়গায় কোথাও কোনো উল্লেখ নেই যে গানটির আসল সুর এই গান থেকে নেওয়া হয়েছে। না, নেই, কোথাও নেই। এবার হেমন্ত মুখোপাধ্যায়কে ছাড়ুন, বলিউড যে বাপি লাহিড়ী বা আর.ডি. বর্মন বা লক্ষ্মীকান্ত প্যারিলাল, যাদের ছাড়া অচল ছিল এবং যাদের নামগুলোকে পুঁজি করে আগের জেনারেশন আমাদেরকে খিল্লি করে যে তোদের জেনারেশনে তো কিছু নেই, আমাদের জেনারেশনে সব ছিল, আমাদের আর.ডি. বর্মন ছিল, এই ছিল সেই ছিল। সেই আর.ডি. বর্মন, সেই বাপি লাহিড়ী, তারা কিন্তু প্রচুর বিদেশি গানের সুর নিয়ে হিন্দি গান বানিয়েছেন, যে হিন্দি গানগুলো চরম হিট এবং যুগের পর যুগ আমরা শুনে আসছি এবং থেকেও যাবে। কিন্তু কোনো জায়গায় কোনোভাবেই এই গানগুলির আসল সুরের উৎস সম্পর্কে কোনো জায়গায় এরা কোনো উল্লেখ করেননি। এবার কথা হলো, কপিরাইটের জন্য আমি গানগুলি কিন্তু আমি এখানে তুলে দিতে পারছি না, দিলে আমার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। আপনারা যদি সত্যি জানতে চান তাহলে ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে জাস্ট লিখুন যে কপিড সংস অফ বলিউড। আপনারা একের পর এক এরকম প্রচুর গান পেয়ে যাবেন যেগুলিতে উল্লেখ করা রয়েছে, এবং পাশাপাশি চালিয়ে দেখিয়েও দিবে যে কপিড গান এবং অরিজিনাল গান দুটোই পাশাপাশি রেখে দেখিয়ে দিবে, এবং আপনারা বুঝতে পারবেন যে সেই সুরগুলি অবিকল কপি করা বা খারাপ ভাষায় বললে চুরি করা। কিন্তু মুশকিল হলো, হেমন্ত মুখোপাধ্যায় বলুন, আর.ডি. বর্মন বলুন, বাপি লাহিড়ী বলুন, যে সমস্ত গানগুলি কোট আনকোট চুরি করে বানালেন, একটা বানান বা 10টা বানান যাই বানালেন, সেটি কিন্তু আমাদেরকে আলটিমেটলি সমৃদ্ধই করবে, আমাদের কিছু যায় আসলো না। এবার কথা হলো, এই যে গানগুলি কপি করে বানানো হলো, মানে গানের সুরগুলি নিয়ে কপি করে বানানো হলো, তাতে কার কি এসে যায়? সারা জীবনের অসংখ্য অরিজিনাল গানের মধ্যে 1টি, 2টি বা 5টি এই কপি করা গান যদি কারোর থেকে থাকে, তাহলে তাদের মাহাত্ম্য কতটা ম্লান হতে পারে? তাদের গরিমা কি এতটুকুও ক্ষুণ্ণ হয়? সারা জীবনের অসংখ্য হাজার হাজার অরিজিনাল গানের মধ্যে যদি 2-2.5খানা এরকম কপি করা গান থেকে থাকে, তাহলে সব মিলিয়ে এই 2-2.5খানা কপি করা গান কখনোই তাদের বিশাল সাংগীতিক কর্মকাণ্ডকে ম্লান করতে পারে না। কিন্তু সিধুবাবু, আপনাদের গায়ে বাঁধে, সত্যিই গায়ে বাঁধে, কারণ আপনারা সত্যি সত্যি, আপনাদের পূর্ণ সম্মান দিয়েই বলছি, এতদিন ধরে এত স্টেজ করে এত বড় বড় কথা বলেও সারা জীবনে 10টা গান বানাতে পারেননি, যে 10টা গান বাঙালির মুখে মুখে ফিরবে, যে 10টা গানের কথা মানুষ জাস্ট তার ফ্রাস্ট্রেশনে, তার কষ্টে, তার আনন্দে জাস্ট গেয়ে উঠবেন, মানুষের মুখে মুখে ফিরবে এবং অমরত্ব লাভ করবে যে গান। না, আপনারা এরকম 10টা গান বানাতে পারেন, তাই নচিকেতাকে নিয়ে পড়ে থাকেন। নচিকেতা পেরেছেন, নচিকেতা একটা সময়ের মুখ, আপনারা মুখ হতে পারেননি। আচ্ছা, এরকম হয়েছে কি যে নচিকেতাকে সরাসরি জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা আপনি এই সুরটি অমুক জায়গা থেকে নিয়েছেন, এটি জিজ্ঞেস করা হয়েছে এবং উনি বলেছেন যে না, আমি নিইনি।
এরকম কি হয়েছে? আমার কাছে কিন্তু এরকম কোনো প্রমাণ নেই, আমাদের কারোর কাছে নেই যে নচিকেতা এইভাবে অস্বীকার করে। উনি ঋণ স্বীকার করেননি, অন্য অনেকের মতো করেননি, কিন্তু ওনাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করবার পর উনি কি অস্বীকার করেছেন যে উনি ওই গানটি ওখান থেকে ওই সুরটি নেননি? এরকম হয়েছে কি? এটা আমি ঠিক জানি না, যদি কেউ জেনে থাকে তাহলে আমাকে বলবেন। ওই 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 কপি করা যে সুরটি, তার উপরে উনি যে কথাটা বসিয়েছেন না, সেই কথাটা আমাদের মূল্যবোধ তৈরি করেছে, সেই কথাটা আমাদের বাঁচতে সাহায্য করেছে। নচিকেতা চক্রবর্তী ধারাবাহিকভাবে প্রথম থেকে এখনো পর্যন্ত, আপনি খোঁজ রাখেন কিনা আমি জানি না, আমরা কেউ জানি না, আমরা নচিপন্থীরা অন্তত জানি যে এখনো পর্যন্ত নচিকেতার নতুন গান রিলিজ হয় এবং সেই গান মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে ইউটিউবে। যেহেতু এখন গানের ক্যাসেট তো আর বিক্রি হয় না, কিন্তু ইউটিউব বুঝিয়ে দেয় যে কোন গান কতবার কে চালিয়েছে এবং কত মানুষের কাছে পৌঁছেছে। এই ধারাবাহিকতা নচিকেতাকে এই ক্যারিশমা দিয়েছে যে তিনি একটি সময়ের মুখ হবেন এবং তিনি আমাদের কথা, আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে জাস্ট বলে দেবেন, যেটা আমরা বলতে পারি না সেটা নচিকেতা বলেছেন। আপনারা তো সেই এক হলুদ পাখি নিয়ে পড়ে আছেন, এই হলুদ পাখিকে বাদ দিলে আপনাদের কি থাকে আমরা সত্যিই জানি না, কিন্তু নচিকেতা ধারাবাহিকভাবে এই কাজ করে গেছেন। ধারাবাহিকভাবে একের পর এক এমন জিনিস আমাদের দিয়ে গেছেন যাতে আমরা আয়নার মতো মুখ দেখতে পারি, নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারি। নচিকেতা আমাদের যে বৈচিত্র্য দিয়েছেন গানের মধ্যে, সেই বৈচিত্র্য আমরা কোথাও পাইনি, কোনোভাবে পেতে পারি না। আপনার দুটি ইন্টারভিউ দুদিন পর পর দেখলে আপনার হেয়ার স্টাইল দেখি পাল্টিয়ে যায়। আপনার চুল দেখে সত্যি আমার হিংসা হয়, কারণ এত সুন্দর চুল আপনারা এবং একদিন এক এক রকমের হেয়ার স্টাইল নিয়ে আসেন। ঠিক যে বৈচিত্র্য আপনার চুলে, মানে আজকে এক তো কালকে আর এক, পরশু আর এক, নচিকেতার গানেও ঠিক সেই রকম বৈচিত্র্য আমরা পাই। এবং তার মধ্যে যদি একটা দুটো কপি করা কিছু থেকে থাকে আমরা কিছু মাইন্ড করি না। কত মানুষ এলো গেল, কত ব্যান্ড এলো গেল, স্টেজের উপরে ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের হট্টগোলের মাঝে শিল্পীকেই ভালো করে দেখা গেল না। সেই যুগে দাঁড়িয়ে নচিকেতা পেছনে একটা গিটার আর একটা তবলা নিয়ে আর হাতে একটা মাইক্রোফোন নিয়ে 32টা বছর কাটিয়ে দিলেন। নচিকেতা পেরেছেন, একা পেরেছেন, উনি একাই 100। আর একটা কথা কি জানেন, নচিকেতা এখনো বিক্রি হয়। সারা ইন্টারভিউতে আপনি যা যা কিছু বললেন, দেখুন কেউ কিচ্ছু শুনলো না, একটা ক্লিপও ভাইরাল হলো না। ভাইরাল হলো সেই জায়গাটা যে জায়গায় আপনি নচিকেতাকে নিয়ে কথা বলছেন, কারণ নচিকেতাকে নিয়ে কথা বললে ভিডিও ভাইরাল হয়, ভিডিওর ভিউজ বেশি হয়। এমনকি এই ভিডিওটাও বানাচ্ছি আমি জানি আমার অন্যান্য ভিডিও থেকে এই ভিডিওতে রিচ বেশি আসবে, ভিউজও বেশি হবে। এই প্রসঙ্গে গত আগস্ট মাসে মহাজাতি সদরের নচিকেতা কি বলেছেন একবার শুনে নিই আমরা। আমি তো বসি এরকম করে, পরে বলবেন। আজকাল তো সবাই দেখি বলে নচিকেতার উপর ভিডিও করতে পারলে তার টিআরপি অনেক বেড়ে যায়। হ্যাঁ, সবেতেই দেখি আমাকে নিয়ে আমাকেই টার্গেট করে। হ্যাঁ, না না, আমার ভালো লাগে, আমার কিছুই ভালো লাগার ঊর্ধ্বে, ভালো লাগা মন্দ লাগে এগুলো আমার গায়েও লাগে না আর কি। শাড়িও একটু বেশি দাম হয়ে গেল আর অন্য কিছু দেখে যাও। তো যাই হোক, সবসময় চলছে আমাকে নিয়ে আর কি কিছুটা। আমাকে নিয়ে বললে আসলে ওর মানে ওর পডকাস্টটা বাড়ে আর কি, ভিউ বাড়ে আর কি। হ্যাঁ, রিচ বাড়ে। যাই হোক, এরকম হয়েছে কি যে আপনারা গান নিয়ে একটা কথা বলেছেন এবং সেই গান নিয়ে বলা কথাটা, সেই ক্লিপটা ভাইরাল হয়েছে? হয়নি। নচিকেতাকে নিয়ে কথা বললে ভিডিও ভাইরাল হয়। হয়তো ব্যাপারটা গোটাটাই স্ক্রিপ্টেড, তবুও এটা চিরসত্য যে নচিকেতাকে সবাই টার্গেট করে। কিন্তু মুশকিল হলো উনি তো আর ডায়লগ দিয়ে এই জায়গায় পৌঁছননি, ওনার এক একটা গান, এক একটা স্টেটমেন্ট। সিধুবাবু, আপনি সত্যি সত্যি নচিকেতাকে কোনো অপমানজনক কিছু বলেননি। আপনি ওনার খুব যে বিশাল সমালোচনা করেছেন তাও না, কিন্তু আপনি একের পর এক উদাহরণ দিয়েছেন বেশ কয়েকটি গানের, যে গানগুলি অন্য গানের সুর থেকে নেওয়া। এটি আপনি একটি ফ্যাক্ট বলেছেন। আপনি নচিকেতাকে অপমান করেননি, আপনি ফ্যাক্ট বলেছেন। এবার আমরা যারা নচিপন্থী তারা আরেকটা ফ্যাক্ট বলি, সেটা হলো এই যে জীবনের শত সহস্র অরিজিনাল গানের মধ্যে একটা বা দুটো বা আড়াইখানা কপি করা গান নিয়ে কথা বলে তৃপ্তি পান তারাই, যাদের সারা জীবনে জনপ্রিয় গানের সংখ্যা আড়াইখানার বেশি নয়। কিছু মনে করবেন না সিধুবাবু, নচিকেতা এখন আমাদের প্রাণ। আমি জানি ব্যক্তিগতভাবে আপনিও জানেন যে নচিকেতা কি, এবং আপনি কখনো সেটা অস্বীকার করবেন না যে বাংলা গানের ইতিহাসে নচিকেতা চক্রবর্তী কি রেখে গেলেন। বরং এটাও বলা ভালো যে সময় যত খারাপ আসছে আগামী দিনে,
আসবে তো বটেই, সময় ভালোর দিকে যাবে না, ঝড় থেমে যাবে না, পৃথিবী শান্ত হবে না, সময় আস্তে আস্তে খারাপের দিকে যাবে। নচিকেতা মারা যাবে না একদিন, কিন্তু নচিকেতার গান আরো প্রকট হবে আমাদের সামনে। নচিকেতা বারবার তার ইন্টারভিউ বলেন না, আমি কিচ্ছু চাই না, আমি অমরত্ব চাই, অমরত্বের লোভ আছে। এই অমরত্বের লোভটি উনি কিন্তু ডায়লগ বাজি দিয়ে করেন, ওনার কাজ দিয়ে করেছেন। তো এটি ছিল আমাদের উত্তর আপনার ইন্টারভিউয়ের। আপনি বলেছেন যে নচিকেতা কোনো জায়গায় ঋণ স্বীকার করেননি এই গানগুলির জন্য, আর আমরা নচিপন্থীরা সেই উত্তরটি দিলাম যে ঋণ স্বীকার অনেকেই করেননি, শুধু উনি নন, এবং তাতে গানের ইতিহাসে কিচ্ছু এদিক ওদিক ঘটে না, কারণ উনি ধারাবাহিকভাবে প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমাদের ভালো গান দিয়ে গেছেন, যে গান আমাদের মনন তৈরি করেছে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমরা জানি যে বাংলা গানের ইতিহাস লেখা হলে নচিকেতা একটা অধ্যায় হবে, যেখানে আজকালকার অন্য কোনো শিল্পীরাই একমাত্র কবির সমান পান। কবির সমান তিনি আর এক হিমালয়। ওনাকে বাদ দিলে বাকিদের সম্পর্কে দু একটি শব্দ হয়তো দেখতে পাবেন, তারা কেউ অধ্যায় নয়, নচিকেতা একটা অধ্যায়। ভালো থাকবেন সিধুবাবু, পারলে নতুন ভালো বাংলা গান বানাবেন, যে বাংলা গানের প্রত্যেকটি শব্দের উচ্চারণ আমরা বুঝতে পারি, সে কপি করা সুর হোক অথবা অরিজিনাল সুর। কপি করা বা অরিজিনাল যেই সুরই হোক না কেন, তার উপরে যে কথাগুলি বসাবেন, সেই গানগুলির কথা, সেই কথাগুলি যেন আমাদের হাসি, রাগ, অভিমান, ঝগড়া, আপোষে আমরা গেয়ে উঠতে পারি, গুনগুন করতে পারি। পারলে এরকম গান বানাবেন। ভালো থাকবেন।